নমস্কার বন্ধুরা, ভিলেজ পুতুল কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করব, ডিম ছাড়া ডিম কারি রেসিপি। প্রথমে আমি দুধ থেকে ছানা তৈরি করে নেব। আমরা প্রায় প্রত্যেকেই জানি কিভাবে দুধ থেকে ছানা তৈরি করতে হয়। ছাঁকনির সাহায্যে আমি ভালোভাবে ছানাটাকে ছেঁকে নিয়েছি। এরপর আমি ঠান্ডা জল দিয়ে ভালোভাবে ছানাটা ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর ভালোভাবে হাত দিয়ে চেপে জলটা ঝরিয়ে নেব। ছানার মধ্যে যেন জলটা না থাকে, এইভাবে যেন ঝরঝরে হয়ে যায়। এরপর আমি একটা প্লেটে ছানাটা নিয়ে নেব, নিয়ে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব। এর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ ময়দা, চিনি, লবণ। খুবই অল্প পরিমাণ করে সবটাই আমি দিয়েছি। এরপর ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। ভালোভাবে মেখে নিলে ছানার যে খসখসে ভাবটা আর থাকবে না, সুন্দরভাবে মসৃণ হয়ে যাবে। সুন্দরভাবে একটা আমি ডো তৈরি করে নিয়েছি। এবার আমি এখান থেকে অল্প পরিমাণ ছানা নিয়ে নেব, নিয়ে এর সঙ্গে দিয়ে দিচ্ছি ফুড কালার দিয়ে ভালোভাবে মেখে নেব। আমি এর সঙ্গে ফুড কালারটা দিলাম ডিমের কুসুম তৈরি করার জন্য। কুসুমগুলো তৈরি করে নেব। কুসুমগুলো তৈরি করে নিচ্ছি। সুন্দরভাবে ছোট ছোট করে কুসুম তৈরি করে নিতে হবে। এবার আমি ডিম তৈরি করে নেব। ডিমের যে সাদা অংশ সেটা তৈরি করে নিচ্ছি। ভালোভাবে হাত দিয়ে চেপে নেব। চেপে নেওয়ার পর ওর মধ্যে হলুদ যে কুসুমটা তৈরি করেছি সেটা দিয়ে ভালোভাবে মুখটা চেপে নেব। এবার আমি ডিমের শেপ দিয়ে দেব। এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। নিরামিষ দিনে আমরা এই রেসিপিটা অবশ্যই বানিয়ে নিতে পারবো। আমার সবগুলো ডিম তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার আমি এগুলোকে তেলে ভেজে নেব। এক একটা দিয়ে ভালোভাবে আমি ভেজে নেব। উল্টে পাল্টে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর আমি তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর ডিমের কারির জন্য আমি মশলাটা করে নেব। ননস্টিক কড়াইতে তেল দিয়ে দিচ্ছি কালো জিরে, আদা বাটা, হলুদ গুঁড়ো, বাদাম বাটা, সব কিছু দিয়ে ভালোভাবে আমি মশলাটা কষিয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, সঙ্গে পোস্ত বাটা, সঙ্গে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, টমেটো কুচি, সব কিছু ভালোভাবে দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। সঙ্গে দিয়ে দিচ্ছি নারকেলের দুধ দিয়েও ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পর আমি ভেজে রাখা ছানার ডিমগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে পরিমাণ মতন জল দিয়ে দেব। জল দিয়ে পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে হালকা ফুটিয়ে নেব। ফুটে নিলে আমার ছানার ডিমের কারি রেসিপি রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি।